অসহায় পরিবারদের জন্য যে সংস্থা কতটা গুরুত্বপূর্ণ তার জলযন্ত্র প্রমাণ এই সুন্দর বাড়িটি। বলা যেতে পারে সাধারণ মানুষের অসাধারণ কাজ। প্রশংসা করা ছাড়া উপায় থাকে না দলবদ্ধভাবে হেঁটে আসা এই যুবকদের। ওকে একটু মাথা লুকানোর জায়গা করে দিলেন, এতে আপনাদেরকে অনেক ধন্যবাদ কিংবা হাজার হাজার শুক্রিয়া। এলাকার অসহায়দের কথা ভেবে 2018 সালে হাতে গোনা 10 জন যুবকের উদ্যোগে গড়ে ওঠে প্রত্যাশা নামক ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে লাগাতার কাজ করে চলেছেন অসহায় মানুষদের জন্য। এখন সংস্থার পরিবার অনেক বড়, তাই তো তাদের কাজগুলো অনেক বড়। এরা রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন দরিদ্র মানুষ, অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে এই প্রত্যাশা ফাউন্ডেশন। ঠিক একদিন প্রত্যাশা ফাউন্ডেশনের সমস্ত সদস্যরা এলাকার সমস্ত অসহায়দের খাদ্য বস্ত্র দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল ডোমকলের বিভিন্ন গ্রামে। সেই মতোই কলবোনা গ্রামে গিয়ে এই অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে দেখা যায় করুণ দশা। তারা ভাবতেই পারেনি এতটা অসহায়। এই খাবার দিতে এসেছিলাম। খাবার দিতে এসে যা আমরা পরিস্থিতিটা দেখি, মানে ঘর এক সাইড হয়ে আছে, ভেঙে যাবে এরকম অবস্থা দাঁড়িয়ে আছে। জানতে পারে 30 বছরের আনোয়ারা তার এক ছেলে এক মেয়েকে নিয়ে দিন যাপন করছে ছোট্ট এই ভাঙা ঘরে। আরও জানতে পারেন আনোয়ারার স্বামী রিয়াজ মণ্ডল দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন। 7 মাস আগে তিনি পরলোক গমন করেন। তারপর থেকে ছোট্ট 2 সন্তানকে নিয়ে অতি কষ্টের সাথে দিন যাপন করে আসছিলেন। কারণ ওর কেউ নাই, মা বাবা আছে তাও বৃদ্ধ অসহায়, ওদের কিছু নাই। এসব কথা শুনেই সংস্থার পরিবারদের চোখে জল এসে যায়। ফাউন্ডেশনের সক্রিয় সদস্য রবিউল হক তিনি কথা দেন সকলের সামনে অতি শীঘ্রই এই পরিবারকে ঘরের ব্যবস্থা করে দেবে। সেই কথা মতোই দ্রুত কাজ শুরু করেন ঘরের। 1.5 মাসের মধ্যেই অসাধারণ সুন্দর বাড়িটি সম্পন্ন করেছেন। খরচ 1,83,000 টাকা। আরও জানা যায় সম্পূর্ণ টাকার মধ্যেই ফাউন্ডেশনের সক্রিয় সদস্য রবিউল হক তিনি 1,70,000 টাকা দিয়েছেন। বাকিটা সকলের ভালোবাসায়। ওই 1,83,000 সামথিং। টাকাটার আসার উৎসটা কোথা থেকে? টাকা আসার উৎসটা হচ্ছে 1,70,000 আমাদের প্রত্যাশা ফাউন্ডেশনের সক্রিয় সদস্য রবিউল ভাই দিয়েছেন। আর এই ঘর দিতে পেরে ফাউন্ডেশনের সকল সদস্য যেমন খুশি হয়েছে, পাশাপাশি ঘর পেয়ে খুশি হয়েছেন, আপ্লুত হয়েছেন এই বিধবা মহিলা আনোয়ারা। দিয়েছে আমি খুব খুশি হয়েছি। ঘরে ধন্যবাদ জানাবো, ভালো হয়েছে জানাবো। এই দিন গ্রামের মুরব্বী থেকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার সহ বিভিন্ন সংস্থার সদস্য ছাড়াও প্রত্যাশা ফাউন্ডেশনের সকল সদস্যদের নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে অসহায় আনোয়ারাকে দেওয়াকে দিয়ে ফিতে কাটিয়ে নতুন ঘরে ঢুকলেন সকলে। শুধু কি তাই, প্রত্যাশা ফাউন্ডেশনের তরফ থেকে গ্রামবাসী থেকে সমস্ত সদস্যদের এই নতুন ঘর মালিককে মিষ্টি খাইয়ে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নিলেন সকল সদস্যরা। মধুমণ্ডলের রিপোর্ট m.story বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। আমাদের সদস্য মারফত আমরা খবর পেয়েছিলাম যে এই আনোয়ারার পরিবারের খাবার দাবারের সমস্যা আছে। তো সেই খবর পেয়ে আমরা খাবার দিতে এসেছিলাম। খাবার দিতে এসে যা আমরা পরিস্থিতিটা দেখি, মানে ঘর এক সাইড হয়ে আছে, ভেঙে যাবে এরকম অবস্থা দাঁড়িয়ে আছে। তো আমরা সেই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের সঙ্গে আমাদের সক্রিয় সদস্য বিশিষ্ট সমাজসেবী রবিউল হক ছিলেন, তেনার সঙ্গে আলোচনা হয়। তিনি প্রথমে প্রকাশ করে যে ভাই একে একটা ঘর করে দিলে কেমন হতো প্রত্যাশা ফাউন্ডেশনের পক্ষ থেকে। তা আমি বললাম করে দিতে পারলে তো ভালোই হয়। আসলে এই মহিলাটার খুব অসহায় অবস্থায় আছে, তার এক ছেলে এক মেয়ে। তো সেই সময় সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের সদস্যদের মধ্যে আলোচনা করি। তো বললো হ্যাঁ, যে ঘরটা করে দেওয়া যেতে পারে। সেই মোতাবেক আমরা তার বাড়ির সঙ্গে কথা বলি এবং প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলি। তেনারা প্রতিবেশীরা খুব আমাদেরকে সহযোগিতা করেছে এবং প্রতিবেশী বলেছে হ্যাঁ পাওয়ার যোগ্য, তেনারা ঘরটা করে দিন। সেই মোতাবেক আমরা এখান থেকে ইট বালি পাথর যেগুলো লাগে ঘর নির্মাণ করতে গেলে সেগুলো আমরা ফেরা শুরু করি। সেইভাবে আমরা এই কাজটা মোটামুটি 1.5 মাস মতো সময় লেগেছে এটা কমপ্লিট করতে। ওই 1,83,000 সামথিং। টাকাটার আসার উৎসটা কোথা থেকে? টাকা আসার উৎসটা হচ্ছে 1,70,000 আমাদের প্রত্যাশা ফাউন্ডেশনের সক্রিয় সদস্য রবিউল ভাই দিয়েছেন। আর বাদবাকি যে টাকাটা থাকে সেই টাকাটা আমরা বিভিন্ন জনের কাছ থেকে আমরা করেছি। কেউ সিমেন্ট দিয়েছে, হ্যাঁ, কেউ সিমেন্ট দিয়েছে, কেউ জানলা দিয়েছে, কেউ দরজা দিয়েছে, এইভাবে কিছুটা।